সুতরাং শুধুমাত্র তরবারি দিয়া জিহাদ করার অর্থ জিহাদ নয়। আর এই জিহাদ কখনো এই শব্দটা নিয়ে আর কখনো বাড়াবাড়ি করতে দেওয়া হবে না, ঠিক কিনা? এই শব্দটা আমাদের অহংকারের শব্দ, জিহাদ শব্দটা আমার গৌরবের শব্দ। এই জিহাদ শব্দ দিয়ে গোটা বিশ্বের মুখে মুসলমানদেরকে আজকে লাঞ্ছিত করা হয়। এই মুসলিম জাতি মনে রেখো, এই জিহাদ আমার গর্ব, এই জিহাদ আমার অহংকার। আমার সমস্ত শরীর যদি টুকরা টুকরা করে কাটা হয় আর সমস্ত রক্ত দেয়া যদি গুলালি পর্যন্ত এঁটে দেওয়া হয়, জিহাদ শব্দ বলতে আমি এক মুহূর্ত দেরি করবো না, কথা ঠিক না? আমাকে যদি হাজার বছর ধরে কারারুদ্ধ করে রাখা হয়, তবুও জিহাদ থেকে এক তিল পরিমাণ সরে যাব না। আর কি তোমরা দেখাবে? সব দেখা শেষ, বুঝতে আর বাকি নেই, কিচ্ছু হবে না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহর রাস্তায় অবিচল নিয়ে পথ চলবেন। কোন দুষ্কৃতি, কোন ধর্মনিরপেক্ষ মতবাদ, কোন নিজের বানানো কোন আইন মোতাবেক আমরা মানতে রাজি নই, আমরা মানতে রাজি নই, আমরা মানতে রাজি নই। পৃথিবীর উপরে পথ চলবেন, ধর্ম নিয়ে চলবেন, পৃথিবীর বুকে পথ চলবেন, কোরআন নিয়ে পথ চলবেন, সত্যের পথ ধরবেন। কেউ আপনাকে বিচলিত করতে পারে না, কেউ কোনোদিন আপনাকে কিচ্ছু করতে পারবে না। আপনাকে সাহায্য করবেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। হে মুসলমান, আমি তোমার জন্য সাহায্য করার জন্য আমি দায়িত্ব নিয়ে নিলাম। তোমরা যদি মুসলিম হও, মুসলিম হয়ে যদি পথ চলতে চাও, সমস্ত আল্লাহর আনিত বিধানের উপরে যদি পথ চলতে গিয়ে হাজারো কষ্ট, যত কলকৌশল তোমাদের করুক না কেন, সমস্ত কলকৌশলগুলি বানচাল করে দিয়ে আল্লাহ পাক তোমাকে উচ্চ মাকাম দান করবেন। এই হলো সত্য। এজন্য হাজার মামলা, হাজারো জেল, হাজারো ফাঁসি দিয়া মুসলমানদেরকে দামানো যাবে না, কারণ মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমরা গোলাম কার? এই অন্তরে শুধু আল্লাহর ভয় ছাড়া কাউকে ভয় করি না। সুতরাং আমরা প্রচেষ্টা চালিয়ে যাব আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার। যত বাধা, যত বিপত্তি আসুক না কেন, সব বাধাকে মোকাবেলা করে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করবই। এটাই হচ্ছে আমাদের শান, আর এটাই হচ্ছে আমাদের পথ, এটাই হচ্ছে সে আমাদের দুর্গ। ভয় পাবেন? আর কখনো ভয় পাবেন? হক কথাগুলো বললে আপনাকে জেলখানায় নিয়ে যাবে। জেল নিয়ে যাক, হাতির পাঁচ পা দেখে ফেলেছি। মনে মনে করেছো জেলখানায় দিলেই বোধ হয় কণ্ঠস্বর নামবে। জেলখানায় গিয়েছি, কণ্ঠস্বর আরো দ্বিগুণ হয়েছে। কিচ্ছু করতে পারবা না আমাদের। চাকরিচ্যুত করবা, চাকরির ভয় আর করি না, চাকরির ভয় করি না, বাকরির ভয় করি না। যে আল্লাহর জমিন আমাকে বানিয়েছে, আল্লাহ আমাকে খাওয়ায়। সুতরাং এত ভয় কিসের মুসলমান? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক আপনাকে ছেড়ে দিবেন না, তামাশা দেখবেন না। যখনই বিপদে পড়বেন আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। এত ভয় কিসে আমাদের? সময় খারাপ, কথাগুলো বলা যাবে না, এ হবে, সেই হবে, হ্যান হবে, তেনা হবে। মনে রাখবেন, শয়তান শুধুমাত্র আমাদের দিলে ভয় দেখায়, শুধুমাত্র ভয় দেখায়। ফাঁসির মঞ্চে আমাদেরকে নিয়ে যাওয়া হলো, হযরতে খুবাইব ফাঁসির মঞ্চে দেওয়া হবে, হাত কাটা হচ্ছে, পা কাটা হচ্ছে। খুবাইবের মনে কোনো বিচলিত নয়। খুবাইব শুলে চড়লেন, মারা গেলেন। দীর্ঘদিন যাবৎ শুলে তাকে চড়ালেন, তবুও বাতিলের কাছে মাথা নত করে নাই। আমাদের উত্তরসূরি লক্ষ্য করুন, একটি একটি করে 16 জন চলে গেল, আমরা বাতিলের কাছে মাথা নত করি নাই। 16 জন কেন, 16 কোটিও যদি চলে যায়, একটি লাখ চাররা পরিমাণ হলেও আমরা সমস্ত দিতে পারি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। এটা আমাদের শান, এটাই আমাদের পথ, ওটাই আমাদের দুর্গ। সুতরাং আমাদেরকে জেল দিয়া, জরিমানা দিয়া, ফাঁসি দিয়া, জবাই করে, হাত পা নষ্ট করে, জীবনের মানহানি করে আমাদেরকে দমানো যাবে না। কারণ আল্লাহর রাস্তায় চলতে শিখেছি মাকাম পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত মাকামে না যেতে পারি, ততক্ষণ পর্যন্ত আমাকে থামানো যাবে না।
আমার পা কেটে দাও, আমি হামু গালা দিয়ে চলে যাব, আমার হাত কেটে যাও, আমি গড়িয়ে গড়িয়ে যাব, তবু আমি আমার মাকাম কখনো ছেড়ে যাব না, আমি আমার পথ থেকে বিন্দু মাত্র সরে যাব না। সুতরাং ওটা তো অশ্লীল, খারাপ তার জায়গা। কোরআনবিহীন আপনার হৃদয় উজান বাড়ির মতো, বিজন মরুভূমির মতো, যেখানে কোনো মানুষ বসবাস করে না। এই জন্য কোরআন নাই, আমাদের হৃদয়ে বসবাস করে অশ্লীলতা। যেখানে কোরআন আছে সেখানে কোনো অশ্লীল থাকতে পারে না। আল্লাহ পাক বলছেন, ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين ومن يعش عن ذكر الرحمن ومن يعش عن ذكر الرحمن যখন মানুষেরা আল্লাহর রহমানের জিকির থেকে যখন সরে যায়, বিমুখ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে একটি শয়তান লেলিয়ে দেয়। সেই শয়তান তাকে ধোঁকা দিতে থাকে। শয়তান যা যা বলে মানুষেরা তাই তাই করে। আপনি যখন কোরআন থেকে বিচ্ছিন্ন হবেন, তার মানে আপনি যে কাজ করবেন, আপনি যা দেখবেন, আপনি যে নিজের কার্য সম্পাদনা করবেন, নিজের দেখা, নিজের কাজ করা, নিজের ভালোবাসা, নিজের খেয়াল খুশি, যা কিছু আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কর্মকাণ্ডগুলি করবেন, ওই কর্মকাণ্ডগুলি হবে শয়তানের, কোরআনের নয়। এজন্য কোরআন থেকে বিমুখ হলেই আমাদের বিপদ। উদ্ধার করবার জন্য আল্লাহ পাক কোরআন নাযিল করলেন আর বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনা, আমি কিতাব নাযিল করেছি, লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে নিয়ে আনতে সাহায্য করবে, মিনাজ যুলুমাতি ইলান নূর, যুলুমাত থেকে আলোর দিকে মানুষকে বের করে আনার জন্য আমি কোরআন নাযিল করলাম। সেই কোরআন যদি আপনার দিলে না থাকে তো তাহলে আপনার দিল মরে গেছে। কোরআন যদি আপনার ব্যক্তিগত জীবনে না থাকে আপনি ব্যর্থ। কোরআন যদি আপনার কর্মক্ষেত্রে না থাকে আপনি ব্যর্থ। কোরআন যদি আপনার অফিস আদালতে না থাকে, অফিস আদালত অকেজো। কোরআন যদি সংসদে না থাকে তাহলে সংসদ ভবন অকেজো। কথা ঠিক কিনা? কোরআন নাই, আপনার কাছে কিচ্ছু নাই। কোরআনের ইলম নাই, আপনার কোনো জ্ঞানের মূল্য নাই। এজন্য আল্লাহ পাক বলছেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। قل هل يستوي, তোমরা কি মনে করো হে রাসূল আপনি বলে দিন, যে ব্যক্তি জানে আর যে জানে না সে কখনো সমান হতে পারে না, কোনদিন সমান হবে না। যে জানে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান, তার মর্যাদা অতি উচ্চ রেখেছে। এজন্য কোরআন আপনার কাছে নাই, আপনার কোনো মূল্য নাই। এজন্য আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে কর্মকাণ্ডগুলি হবে কিসের দ্বারা? এই যে কোরআনের দ্বারা। এটি শুধুমাত্র তাবিজ করার জন্য আসে নাই, সকাল সন্ধ্যায় কতবার খতম করলেন সেজন্য আসে নাই। কোরআন 1000 বার খতম করলেন, একটি হরফ পড়লে 10 রাকাত 10টি নেকি হবে, এজন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে আপনার আপাদমস্তক থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে কবর পর্যন্ত যত জায়গায় যা কিছু প্রয়োজন, আইন দরকার, কিসাস দরকার, নীতিমালা দরকার, সংবিধান দরকার, প্রতিটি ক্ষেত্রে তোমাকে পরিচালিত হওয়ার জন্য যে কিতাব এসেছেন তার নাম হচ্ছে কোরআন। এজন্য সব জায়গায় কোরআন রাখতে হবে। কোরআনবিহীন আমাদের জীবনটা একেবারেই মূল্যহীন, আল্লাহ পাকের কাছে কোনো দাম নাই। এজন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন যাতে করে মানুষের মর্যাদা বৃদ্ধি পায়। এরপর আল্লাহ পাক বলছেন, খালাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। আমাদেরকে কে সৃষ্টি করলেন? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এরপর সবথেকে চূড়ান্ত যে কথাটা আল্লাহ পাক বলছেন, আল্লামাহুল বায়ান, আমি মানুষকে বায়ান করতে শিখিয়েছি, মানে মুখের ভাষা। কখনো বলেছেন লিসান আর কখনো বলেছেন বায়ান। লিসান হচ্ছে জিহ্বা, তার ভাষাকে বোঝায়, আর বায়ান ভাষাকে যেভাবে আমরা ব্যবহার করি
উচ্চ পর্যায়ে শব্দটির অর্থ এইভাবে, যখন কোনো ভাষা উচ্চভাষী ব্যবহার করে মানুষের যখন বোধগম্য আদান প্রদান করে, সেটা হচ্ছে বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন উচ্চভাষী দিয়ে আল্লাহ পাক একখানা কিতাব নাজিল করলেন, যা আমাদেরকে বয়ান করতে শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ। এজন্য এই আয়াতগুলি দিয়ে আমাদেরকে একটি শিক্ষার দিকে ঠেলে দেয়। কোরআন আমাদেরকে শিখতে হবে। কি করতে হবে? শিখতে হবে। আর এই কোরআন শিখার বয়স কতটুকু? কয় বছর বয়সে আমরা কোরআন শিখবো? একজন বলেন, ভাই যে আমি এত বছর বয়সে আসলে কোরআন শেখা উচিত। একজন বলতেছেন কোনো বয়স নেই। বয়স আছে, আমি দলিল দিব আপনাদের। কোরআন শিখার বয়স শুনে নেন। সূরা আহকাফ 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিচ্ছেন কোরআন শিখার বয়স। এই যেখানে কোরআন শেখেন না আপনারা, কোন বয়সে শেখেন? কেউ 10 বছর, কেউ 15 বছর, 40 আপ, এখন 60-এর কোঠায়, কেউ এখন বোনাস টাইমে চলছেন, এখন কোরআন শিখতে এসেছেন। একটু আপনাদেরকে নিয়ে যায় কখন কোরআনটা শিক্ষা অর্জন করবেন, আসলে কোরআন কখন শিখতে হয়। আচ্ছা বলুন তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কোরআন শিখেছিলেন? 10 বছর বয়সে, 20 বছর বয়সে, না 40 বছর বয়সে? কত বছর? 40 বছর বয়সে। থিওরিটা ভালো করে কান লাগাবেন। এই আয়াতটি তাফসীর নিজে নিজে শুধু গবেষণা করতাম আর দেখতাম আসলে আয়াতটা কি হতে পারে, কি হতে পারে। গবেষণা করে আমি যেটা বের করেছি আমি সেটাই আপনাদেরকে ঢেলে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখেছিলেন 40 বছর বয়সে। সাধনা ছিল কয় বছর? 10 বছর। 10 বছর তিনি সাধনা করেছেন, আর 40 বছরে গিয়া তিনি কোরআন শিক্ষা অর্জন করেছেন। তো তাহলে কোরআন শিখতে গিয়ে তাকে 10 বছর সাধনা করতে হয়েছে। আর আমরা কোরআন শিখব 1 মাসে, 2.5 মাসে, 3 মাসে, 1 সপ্তাহে। এটা শুধুমাত্র যারা পাগল তারাই বিবেচনা করতে পারে, ঠিক কিনা? এজন্য কোরআন শিখতে হলে 10 বছর। রাসূলের যদি 10 বছর সময় লাগে, তো তাহলে আমাদের কত বছর সময় লাগতে পারে? চিন্তা করুন। 10 বছর তিনি ধ্যানমগ্ন থাকলেন, এরপর আল্লাহ পাক তাকে কোরআন শেখালেন কিভাবে। আমরা তখন কোরআন শিখতে যাই, টিচার রাখি, যত কম দামে পারা যায় তাকে অর্থ দিয়ে সারা যায়। ফ্রি হলে একেবারেই ভালো হয়। কিন্তু এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর ধরে আল্লাহ পাকের কাছে আর্তনাদ করছেন, আল্লাহ এমন একটি শিক্ষা দাও যাতে করে এই মানুষগুলোকে আমি আহ্বান করতে পারি। আল্লাহ পাক তাকে শিক্ষা দেওয়ার আগ মুহূর্তে জিবরাইলকে পাঠালেন আর বললেন রাসূলকে শিক্ষা দিয়ে আসো। রাসূল কোন স্কুলে পড়ে নাই, কোন কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোন শিক্ষকের কাছে তিনি শিক্ষা অর্জন করে নাই। তিনি ছিলেন নিরক্ষর। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শান, একটা মর্যাদা। কোন দুনিয়াবি কোন মানুষের কাছে তাকে শিক্ষা গ্রহণ করেন নাই। শিক্ষা গ্রহণ করলে শিক্ষা গুরুর কাছে মাথাটা নত করতে হয়। রাসূলকে আল্লাহ পাক এই মর্যাদা হানিতে শিক্ষা দেন নাই। এজন্য রাসূলের সরাসরি শিক্ষক কে? আল্লাহ। এজন্য রাসূলের শিক্ষার মধ্যে কোনো ভুল নাই। এজন্য আল্লাহ পাক তাকে নিরক্ষর করে রেখেছেন। আমি যদি বলি রাসূল নিরক্ষর, রাসূলের সম্মান কমে না, বরং রাসূলের সম্মান বেড়ে যায়। এজন্য কিছু কিছু ভাই রাসূলকে নিরক্ষর বললে ভুরুগুলো কোসকায়। মিয়া বলতে এটা কি রাসূলের নিরক্ষর? রাসূল অবশ্যই নিরক্ষর, আমি বলতে পারি রাসূল নিরক্ষর। দুনিয়ার কোন শিক্ষকের কাছে রাসূল শিক্ষা অর্জন করে নাই। রাসূলকে শিক্ষা দেওয়া হলো কিভাবে? জিবরাইল আসলেন আর বললেন ওঠেন, এভাবে ঠিক এভাবে ওঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, চেপে ধরলেন, জোরে চাপ দিলেন। এত চাপ দিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার জীবন যায় যায়, আর বোধহয় আমি আর বাঁচবো না। জিবরাইল বলছেন ইকরা। রাসূল শুধু মুখ পানে তাকায় আর বলে লা আদরি, লা আদরি, আমি তো জানি না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল শুধু বলেন লা আদরি, আমি তো জানি না। এগুলো কি? ছেড়ে দিলেন, আবার বুকের সাথে চাপ দিয়ে ধরলেন, বলেন ইকরা। রাসূল বললেন লা আদরি, আমি তো পড়তে জানি না। রাসূল বলছেন দ্বিতীয়বার যেই না চাপ দিয়েছেন, আমার হাড়, বুকের হাড় হাড্ডিগুলো যেন একসাথে মিশে যেন একাকার হয়ে যাচ্ছে। তিনি পড়তে পারলেন না।
এরপর আবার জড়িয়ে ধরলেন, বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বলেন আপনার প্রভুর নামে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার হুল হুল করে পড়তে লাগলেন সুবহানাল্লাহ। যেই ছেড়ে দিলেন রাসূল হাফ ছেড়ে বাঁচলেন, এই যাত্রায় বেঁচে গেলাম। বাড়িতে গেলেন, বললেন ঝামিলুনি ঝামিলুনি, আমাকে আবৃত করে দাও, গায়ে জ্বর। মনে রাখবেন, কোরআন শিখতে গিয়া যদি আপনার গায়ে জ্বর না আসে, তো তাহলে রাসূল যেভাবে কোরআন শিখেছেন আমাদের সেইভাবে কোরআনটা শিক্ষা হচ্ছে না। কোরআন শিখতে গিয়ে আমাদের ওভার টাইম খুঁজি, কখন কাজ বন্ধ হবে, কখন একটু ফ্রি হব, একটু প্রেশার কম হবে, তখন গিয়া কোরআন শিখবো না। সমস্ত জীবনের কর্মকাণ্ডগুলি বাদ দিয়া কোরআন শিখতে হবে, এটাই হচ্ছে আপনার জন্য ফরজ আইন। কোরআন না শিখলে আপনি আল্লাহর কাছে কিভাবে যাবেন? কোরআন শিক্ষার জন্য অবসর সময় কেন খুঁজবেন? এটাই তো ওই যে রাসূলের শান, কোরআন শিখতে গিয়ে আপনার গায়ে জ্বর আসতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কোরআন শুধু পড়েই যেতেন, খাওয়া দাওয়া কাজ কর্ম ঘুম সব বাদ। আল্লাহ পাক আরশে আজিম থেকে দেখে দেখে বলছেন, রাসূল তো গেল, অবস্থা তো করুন, সব কিছু বাদ দিয়ে শুধু ওই কোরআন যদি তো ভুলে যাবে। তখন তার এরকম ব্যবস্থা নেই যে কোরআন শুধুমাত্র লিখিত অবস্থা, এরকম তো ব্যবস্থা নেই। একটুখানি আসে, ওইটুকু গাছের বাকলে কোনো পাহাড়ের পাদদেশে চামড়ার উপরে লিখে রাখতে হয়, নয়তো তো ভুলে যাবে, পরের তো আর নাজিল হবে না, চাওয়া তো মুশকিল। এই জন্য রাসূল শুধুমাত্র পড়ছেন, শুধু পড়েই যাচ্ছেন, কি করে মনে থাকা যায়? আল্লাহ পাক দেখলেন অবস্থা বেগতিক। হেফজখানা ছেলেগুলি দেখেন না, পড়েন, রাত নেই দিন নেই, শুধু পড়তে যাচ্ছে। ওই যে রাসূল যা পড়েছেন, আপনি তাদেরকে দেখে কটাক্ষ করেন, একটু কান লাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চেষ্টা করেছেন তারা সেইভাবে চেষ্টা করে, এত সহজ নয়। যারা হাফেজ সাহেব আছে তাদেরকে জিজ্ঞাসা করুন কোরআন পড়তে কত কষ্ট হয়। কোরআন পড়তে গিয়ে যদি আপনার গায়ে কষ্ট না লাগে, জ্বর না আসে, আপনার যদি মেধাটা উল্টিয়ে না যায়, তাহলে বুঝবেন কোরআনের হক সহকারে আপনার কোরআন শিক্ষা আদায় হচ্ছে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমান খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان خلق الإنسان علمه البيان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله
মুআজ্জাজ মোহতারাম, আজকের এই জলসার সম্মানিত সভাপতি মোহাম্মদ শফিউদ্দিন মণ্ডল, পাশে বসা আছেন বিশেষ অতিথি হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা, এবং আমার ডান পাশে বসা আছেন এই যুগের সূর্য সন্তানের এক খণ্ড, যাদের ভালোবাসায়, যাদের দোয়ায় পথ চলা আমার শ্রদ্ধেয় শিক্ষক মাওলানা এস.এম. ইকরাম হোসেন। আল্লাহ পাক হায়াতটাকে লম্বা করে দিক, আল্লাহুম্মা আমিন। হায়াতে তৈয়্যিবা কুল্লিয়া দান করুক, আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। মানুষটিকে বেঁচে থাকার অনেক প্রয়োজন, এই জন্য আল্লাহর কাছে অন্তরস্থল থেকে দোয়া করছি, আল্লাহ পাক তার শরীরকে যেন সুস্থতা দান করে হায়াতটাকে যেন লম্বা করে দেন, আমিন। আমার বাঁ পাশে বসা আছেন এই গ্রামের উজ্জ্বল নক্ষত্র, সিরাজুম মুনীরা, দীপ্ত প্রদীপ, প্রতিটি অনুষ্ঠান কর্মবাচ্য, যা বলেন না কেন, যার সুললিত কণ্ঠ, জ্ঞান, গরিমা উপস্থাপনার মধ্য দিয়ে শুরু এবং সম্পূর্ণ হয়, যার দোয়ার রহমত এবং বরকতে আমরা সঠিক পথের নিশানা খুঁজে চলেছি। আমার শ্রদ্ধেয় শিক্ষক হাফেজ মাওলানা আসাদুজ্জামান সাহেব উপবিষ্ট আছেন, গ্রামের সম্মানিত খতিব বৃন্দ, সহপাঠী ভাইরা। আরেকটু বাড়িয়ে বলি, আজকের এই মহতী অনুষ্ঠানের পরিচালক, ব্যবস্থাপক, গাছের শিকড় হয়ে নূরের সহবাতে যিনি কাজ করে চলেছেন, তালিমুল কোরআনের যারা বয়স্ক ছাত্র, আমি সেই সব মুরব্বী শ্রেণীদের জন্য বলছি, যারা এই অনুষ্ঠানের জন্য তাদের বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে কাজ করে চলেছেন জীবনের শেষ পর্যায়ে এসে। আল্লাহ পাক তাদের শিক্ষা, জ্ঞান, গরিমা আরো বৃদ্ধি করুক, আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমার সামনে যারা বসা আছেন দিন দরদি, ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে যারা শুনছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর এরকম একটি অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করলেন, এই জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। জান্নাতুল ফেরদাউসে যেন আমাদেরকে এভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করেন, আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে পাশাপাশি থাকতে চাই, আল্লাহুম্মা আমিন। তালিমের কোরআন, কোরআনুল কারীমের তালিম হবে, কোরআনের কথা হবে, দ্বীনি শিক্ষার কথা হবে। এইরকম একটি মাজলিসে আমাদেরকে আসার, বসবার তৌফিক দান করেছেন, এজন্য সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি সেই রাসূলের প্রতি, যিনি সর্বকুলের সর্বশ্রেষ্ঠ মহামানব, সকল নবীদের সর্দার, তিনি আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম, সমস্ত মুসলিম জাতির প্রতি আমরা
মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাআলা গোটা মুসলিম জাতিকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। গুনার জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাচ্ছি, আল্লাহ পাক যেন আমাদেরকে সমস্ত জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করে নিজের গুনার জন্য ক্ষমা চেয়ে নিয়ে আল কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করছি। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি কোরআনুল কারীমের সেই তাফসীরের দিকে। সকলেই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামেই শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ইরশাদ হচ্ছে আর রহমান দয়াময়, আল্লামাল কোরআন যিনি আমাদেরকে আল্লামা শিখিয়েছেন, কোরআন কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান তিনি মানব মণ্ডলীকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান আল্লামা তিনি শিখিয়েছেন, বায়ান আমাদেরকে বয়ান করা, মুখের ভাষা আমাদেরকে আল্লাহ পাক শিখিয়েছেন। সূরা আর রহমান থেকে আমি ছোট্ট ছোট্ট কখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাগুলি আমি বানাবো এখন ফাউন্ডেশন। এর উপরে আমি কিছু আলোকপাত করতে চাই। যতটুকু আল্লাহ পাক আমাকে জ্ঞান গরিমা দিয়েছেন, জাল দিয়েছেন, এই এলেমের উপরে ভর করে আমি একটি গাঁথুনি দিয়া সুন্দর আকৃতি দিতে চাই। কোরআনে বর্ণিত মানুষের কর্মসূচি কি হবে আমরা তা জানার জন্য চেষ্টা করব। তাহলে আমরা কি শিখবো এখানে? কোরআনে বর্ণিত মানুষের কর্মসূচি, কি কাজ করবে মানুষেরা, তাদের সেই কাজগুলোর কি সূচি হতে পারে, সেই কথাগুলোই আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রথমেই যে শব্দটি দিয়ে আল্লাহ পাক নিজের অস্তিত্বকে তিনি স্বীকার করেছেন, নিজের অস্তিত্বকে তিনি মানুষের কাছে প্রচার করেছেন, যেই সত্তা নিজের গুণকে প্রকাশ করে দিয়েছেন এভাবে, আর রহমান তোমার রব দয়াবান, দয়াপরবশ। দয়াবান কখন হয়, দয়া কখন দেখাতে হয়? আপনার সাথে একজন মানুষের খুব লেনদেন ভালো, তার সাথে আপনি চলাফেরা করেন, মুআমালাত মুআশারাত খুব ভালো, তাকে তো দয়া দেখাবার কিছু নয়। যে ব্যক্তি শত্রুতা পোষণ করেছেন তাকে ক্ষমা করে দিলেন, তার প্রতি সদয় হলেন, তখনই তো দয়া দেখাতে হয়। কিন্তু আর রহমান হচ্ছে মহান রব্বুল আলামিনের একটি সত্তার গুণ, নিজেই রহমান। এই রহমান শুধু আল্লাহর সাথে ছাড়া আর কারোর সাথে যায় না। এজন্য কোন মানুষের যখন আমরা নাম ডাকি তখন বলতে হয় আব্দুর রহমান, মানে রহমানের গোলাম, রহমানের আবেদ। শুধু রহমান কোন মানুষের নাম ধরে ডাকা যায় না, এজন্য আব্দুর রহমান যোগ করতে হয়। দয়াবান, দয়ার সাগর শুধুমাত্র আল্লাহ পাকের দরবারেই আছেন, আর কারোর কাছে নেই। এজন্য সেই আল্লাহ পাক রহমান তিনি বললেন যে আমি দয়াবান। এই দয়া যে আমি তোমাকে দেখিয়েছি তার প্রমাণটা কি? আল্লাহ পাক যে আসলেই যে দয়াশীল, দয়াবান, ক্ষমাশীল, আল্লাহ আমাদের প্রতি আস্থাশীল, শুধু দয়াশীল নয়, আস্থাশীল। বুঝবো কি করে? পরের শব্দটি দিয়েই আল্লাহ পাক আমাদেরকে এভাবে বোঝাচ্ছেন, আল্লামাল কুরআন, আমি মানুষকে শিক্ষা দিয়েছি কোরআন। আলহামদুলিল্লাহ। কোরআন যদি না থাকতো, কোরআন যদি পৃথিবীতে না আসতো, আমরা এখানে বসে থাকতে পারতাম না। সারাদিনের পরিশ্রান্ত দেহ নিয়ে
আমার মতো একজন নালায়েকের কথা আপনারা শুনতেন না যদি আমি কোরআন না বলতাম। নিজের বানানো কোনো কিতাব থেকে যদি আমি কথা বলতাম আপনারা শুনতে রাজি হতেন না। আমাদেরকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছে কোরআন, যার কারণে আমাদের সম্মান বৃদ্ধি পেয়েছে। কোরআন যখন আসলো গোটা বিশ্বের পরিস্থিতি, গোটা বিশ্বের অবস্থা পরিবর্তন হয়ে গেল। কোরআনই শুধুমাত্র পারে আমাদেরকে পরিবর্তন সাধন করতে, কোরআনই শুধুমাত্র পারে আমাদেরকে উন্নতি করতে, কোরআনই শুধুমাত্র পারে আমাকে বিশুদ্ধ করতে, কোরআনই শুধুমাত্র পারে আমাকে আল্লাহর সামনে সমস্ত নিজের অহংকার অহমিকা অস্তিত্বকে বিলীন করে দিয়ে পূত পবিত্র শুদ্ধ একজন মানুষ রূপে মহান আল্লাহর দরবারে উপস্থাপিত হতে সাহায্য কেবল করতে পারে কোরআন। এজন্য কোরআনবিহীন আপনার জীবন, আপনার দিল, আপনার মগজ সেটা হচ্ছে মরা। বার কোরআন পড়ছেন আল্লাহ পাক তাকে বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিক। হে রাসূল, এত জোরে জোরে জিহ্বা নাড়াবার কোনো দরকার নেই। এখন থেকে আমি শুধু সরাসরি আপনার দিলে, আপনার মগজে কোরআন ঢেলে দেব, এত কষ্ট করতে হবে না। সুবহানাল্লাহ। এটা কখন ঘটেছিল? আল্লাহ বুঝতে সক্ষম, খাওয়া বন্ধ, কাজকর্মগুলো বন্ধ, এভাবে যদি চলতে থাকে সব বাদ যাবে, আর কোনো কাজ হবে না। তাহলে কোরআনটা কত ভক্তি ভরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন যে আল্লাহ পাক এই কথাটা বলতে বাধ্যই হয়েছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিক। এজন্য অবসর সময় কোরআন শিক্ষাটা অবসর সময় নয়। কোরআন শিখতে হলে আপনাকে ঝুট ঝামেলা আপনাকে বাদ দিয়ে নিজের অফিস, ক্ষেত খামার, কলকারখানা সব বাদ আগে কোরআন শিখবেন। এটাই হচ্ছে রাসূল কোরআনের মর্যাদা। কখনো শেষ বয়সে গিয়ে কোরআন শিখবেন না। কোরআন শেখার বয়স আমি এখন বলছি। আল্লাহ পাক এভাবে বলছেন আওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। মানুষের প্রতি চূড়ান্ত ফায়সালা হচ্ছে তারা যেন তাদের পিতামাতার সহিত সৎ আচরণ করে। তারপরের অংশে আল্লাহ পাক বলছেন এভাবে হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে লালন পালন করেছেন। একটু পরের অংশে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। হাত্তা ইযা বালাগা, সে যখন পৌঁছে গেল, বালাগা আশুদ্দাহু 40 সানা, সে যখন পৌঁছে গেল, কর্মঠ হলো, বুদ্ধি বিবেচনা এবং নিয়ন্ত্রণ করতে, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখলো, বুদ্ধি বিবেচনা বেড়ে গেল, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এসে গেল। সে যখন 40 বছর বয়স হবে তখন সে কোরআন শিখবে। সুবহানাল্লাহ। তো তাহলে কোরআন শিখার বয়স কত বছরে? কোরআনের দলিল সূরা আহকাফ 15 নম্বর আয়াত নোট করুন। 40-এর কোটায় কারা আছেন মেহেরবানি করে বুঝবেন এখন আমার কোরআন শিক্ষা করার বয়স। কোরআন পড়া হচ্ছে এক জিনিস আর শেখাটা হলো আর এক জিনিস। এজন্য যারা এখানে উপস্থিত আছেন, যারা 40-এর কোটায় পা দিয়েছেন, মেহেরবানি করে কোরআন এখন আপনাদের শেখাটা হলো ফরজে আইনে দাঁড়িয়ে গিয়েছে। কোরআন এখন যত দিন যাবে কোরআন এখন আপনি উপলব্ধি করতে পারবেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বলছেন যে 40 বছর বয়সে তোমার এখন উপনীত হলো, এখন তুমি কোরআনটা শিখে ফেললে। কোরআন যখন আমাদেরকে শেখা শুরু হলো, এখন আমাদের কর্মসূচিও আল্লাহ পাক দিয়া দিলেন। কি দিলেন? এবার কাজ করো, যা এখন শিখলে এবারে তুমি কাজে পরিণত করো। আল্লাহ পাক আমাদেরকে বলছেন কর্মসূচি বাস্তবায়ন করার জন্য। কার জন্য কর্মসূচি বাস্তবায়ন করবে? আমার জন্য, আমার হুজুরের জন্য? কার জন্য বলেন না? কার জন্য? আল্লাহর জন্য। সেই আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন। যখন আমরা জায়নামাজে দাঁড়াই তখন কি বলি? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহাতু, নিশ্চয় আমার সম্মুখ ভাগ আমি ফিরিয়ে দিলাম,
সেই সত্তার দিকে যিনি আকাশ এবং জমিনের মালিক। আর আমি ঘোষণা করলাম আমি মুসলমান, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি স্বীকৃতি প্রদান করলাম। এজন্য সমস্ত লক্ষ্য হবে, উদ্দেশ্য হবে এই কর্মসূচি বাস্তবায়ন কার জন্য করব? আল্লাহর জন্য। এখানেই শেষ নয়, আল্লাহ পাক আরো বলছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل হে নবীজি আপনি বলুন সালাতি তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া তোমার বেঁচে থাকা, ওয়া মামাতি আর তোমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সব হবে তোমার সেই রবের জন্য। কুল ইন্না সালাতি এতটুকু বুঝলেন, ওয়া নুসুকি এখানে কিন্তু আমাদের সমস্যা। একটু এগিয়ে যাই, এই শব্দটা একটু ভিতরে প্রবেশ করি, দেখে আসি আসলে ব্যাপারটা কি ঘটেছে এখানে। ওয়া নুসুকি তোমার কুরবানি, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথাও তিনি বলেছেন এভাবে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবীজি আপনি সালাত আদায় করুন আর কুরবানি করুন আপনার রবের জন্য। ওখানে নাহার শব্দের ব্যবহার করলেন, আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন নুসুক ব্যবহার করলেন। নিশ্চয় কাহিনীটা আলাদা। কথা বলেন, কাহিনীটা কি হলো? যখন তিনি নুসুক শব্দের ব্যবহার করলেন, তোমার কুরবানি, এই কুরবানি শুধুমাত্র পশু জবাই করার মধ্য দিয়ে কুরবানি নয়। তুমি তোমার দিনের প্রতি ইস্তেকামাত থাকতে গিয়া তোমার প্রতি বাধা আসবে, তোমার প্রতি বিপত্তি আসবে, তোমার চাকরিচ্যুত করা হবে, তোমার সম্মান নষ্ট করা হবে, তোমার অর্থ ধ্বংস করে দেওয়া হবে, তোমার ফসলাদি নষ্ট করে দেওয়া হবে, তোমার সন্তানগুলোকে হত্যা করে দেওয়া হবে, তোমার হাত কেটে নেওয়া হতে পারে, তোমার পা কেটে নেওয়া হতে পারে, দীর্ঘদিন দিনের পর দিন জেলখানায় কারারুদ্ধ অবস্থায় তোমাকে রেখে রেখে মেরে ফেলেও হতে পারে। সুতরাং দিনের প্রতি ইস্তেকামাত থাকে, যে ধরনের সমস্ত বিপদ আপদ বালা মুসিবতকে রুখে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের প্রতি নির্ভরশীল হয়ে তার থাকাটার নামই হচ্ছে নুসুক, তার মানে কুরবানি। এটা শুধুমাত্র পোষে জবাই করে দিলাম বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা সেই কুরবানি শুধুমাত্র এটা নয়, গোটা জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার নামই হচ্ছে কুরবানি। এই জন্য আল্লাহ পাক বলছেন সেই কুরবানিটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হয়েছে যে আমি আল্লাহর ইবাদত করব না? আমার তো ফিরতেই হবে আল্লাহর কাছে। আমার কি হলো যে আমি ইবাদত থেকে আমি বিমুখ হয়ে থাকবো? আমার গন্তব্যস্থল তো আল্লাহর কাছে, সবাইকে ফিরে যেতে হবে সেই আল্লাহর কাছে। এজন্য লক্ষ্য উদ্দেশ্য হবে কার জন্য? আল্লাহর জন্য। সে আল্লাহ পাক বলছেন, কোরআন যখন তুমি মানবে তখন আল্লাহ পাক এভাবে বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। পরম সত্য সহকারে কোরআনটা মানুষের প্রতি নাজিল করা হলো, সত্য সহকারে কোরআন নাজিল হলো। ফা'বুদিল্লাহ আর ইবাদত করো, মুখলিসিন খালেস পূর্ণ শুদ্ধ ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর দ্বীনকে তোমরা পরিপূর্ণ করো, দ্বীনকে তোমরা বাকি রেখো না। দ্বীন পরিপূর্ণ বলতে ভাই, আমার ঘুম হবে আল্লাহর জন্য, আমার ওঠা বসা, আমার লেনদেন, আমার কর্ম, আমার কাজ, আমার লেখাপড়া, আমার ইলম অর্জন, আমার অফিস আদালত, আমার সংসদ, আমার রাজনীতি, আমার যুদ্ধনীতি, আমার বন্দিনীতি, আমার আবত মস্তক, যতগুলি কাজকর্ম হবে সমস্ত কাজকর্মগুলি হবে আল্লাহর দ্বীনের, তবেই দ্বীনটাকে পূর্ণ হবে। ব্যবসা ক্ষেত্রে দ্বীন মানি, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আমরা দ্বীন মানি না।
সংসদ ভবন যখন শুরু হয় কোরআন দিয়া শুরু হয়, পরিচালিত হয় না কোরআন দিয়া। বিবাহ অনুষ্ঠান শুরু হয় আল্লাহর কালাম দিয়া। বিবাহ অনুষ্ঠানের সমস্ত কর্মকাণ্ডগুলি আর কোরআনের কোন আইন দিয়া পরিচালিত হয় না। আমাদের ব্যবসা শুরু হয় কোরআন দিয়া, কিন্তু ব্যবসাটা পরিচালিত হয় সুদের মাধ্যমে। আমাদের কর্মক্ষেত্র শুরু হয় কোরআন দিয়া, আর কর্মক্ষেত্রের মধ্যে কোরআন দিয়া পরিচালিত হয় না। তার মানে হলো আমরা কিছুটা মানলাম আর কিছুটা ছেড়ে দিলাম। আফাতাকফুরুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যতটুকুন নিজের কাছে মনে হলো স্বাচ্ছন্দ্য বোধ করলাম ততটুকুন মানলাম, আর যতটুকুন নিজের কাছে ঝামেলা বোধ হলো আর মানলাম না, তা হবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। কিছুটা মানবে আর কিছুটা ছেড়ে দেবে চলবে না, সব পায় চুপায় আমাদেরকে মানতে হবে। এজন্য লক্ষ্য আর উদ্দেশ্য হবে সেই মহান রবের জন্য, যা কিছু হবে সেই মহান রবকে খুশি করবা। আমাদেরকে কর্মসূচির প্রধান যখন কোরআন শিখে ফেললাম, এখন কোরআনের কর্মসূচি, প্রথম কর্মসূচি হবে দাওয়াত। আমাদেরকে দাওয়াত দিতে হবে। কি দিতে হবে? দাওয়াত দিতে হবে। গতদিন আমি আলোচনায় বলেছি ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক বলছেন সূরা আহজাব 45 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন এই যে সূরা আহজাবের কথাটা বললেন, দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া দাইয়ান, তুমি যেন হবে দাঈ ইলাল্লাহ, মানুষকে আহ্বান করবে আল্লাহর দিকে, মানুষকে তুমি আহ্বান করবে বিইযনিহি, আল্লাহর নির্দেশ মোতাবেক। কি মোতাবেক? আল্লাহর নির্দেশ মোতাবেক। এই বিইযনিহি শব্দটি যদি এখানে না থাকতো খুব ভালো হতো, খুব ভালো হতো। বিশ্বাস করেন, এই বিইযনিহি শব্দটি যদি আল্লাহ পাক এখানে না দিতেন, আলেম ওলামাদের ভুঁড়ি হতো অনেক বড় বড়। কারণ কি? বিইযনিটা দেওয়ার সাথে সাথেই রাসূলের প্রতি একটি দায়িত্ব অর্পিত হয়ে গেল। হে রাসূল, আমি যে নিয়ম মাফিক, আমি যে নিয়ম নীতি দিয়ে তোমার প্রতি কোরআনটা নাজিল করলাম, সেই নীতি মোতাবেক মানুষকে তুমি আহ্বান করবে। নিজের ইচ্ছা মতো নীতি নিয়ম বানিয়ে মানুষকে আহ্বান করতে পারবা না। আল্লাহর নীতিটা কি? আল্লাহর নীতি হচ্ছে মানুষদেরকে আহ্বান করবেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল। হুজুরে উঁচু টুপি ওরে দেখতে পারে না, নিচু টুপি ওরে দেখতে পারে না, চরমনা জামাত ইসলামের দেখতে পারে না, জামাত ইসলাম চরমনারে দেখতে পারে না, তাবলীগ জামাত ইসলামের দেখতে পারে না, জামাত ইসলাম তাবলীগরে দেখতে পারে না। আছে না নাই? সমানে গালিগালাজ। ক্ষতি কার? ক্ষতি বলেন না, কার ক্ষতি? আমাদেরই ক্ষতি। আচ্ছা বলেন তো, তাবলীগ জামাতের নামাজ আর আমাদের নামাজ আলাদা? জামাত ইসলামের নামাজ আর আমাদের নামাজ আলাদা? চরমনার নামাজ আর আমাদের নামাজ আলাদা? ফুরফুরার নামাজ আর আমাদের নামাজ আলাদা? দেওয়ানবাগি মনে হয় জোহরের সালাত 5 রাকাত পড়ে আর আমরা 4 রাকাত পড়ি, এমনটি কখনো? আচ্ছা, নামাজ যদি হয় এক, কোরআন যদি হয় এক, রাসূল যদি হয় এক, হাসরের ময়দান যদি হয় এক, জাহান্নাম জান্নাত যদি হয় এক, তাহলে কেন মিয়া ভাই এত দলাদলি ফারাক কেন, তা জাতি জানতে চায়। এর পিছনে রহস্যটা হলো তারা কলকাবজা নাড়ায় যেন আমরা একত্রিত না হতে পারি। আজ বিশ্বের মুসলমান একত্রিত হবে, পৃথিবীর কোন পরাশক্তি নেই যে মুসলমানদেরকে নস্যাৎ করে দিতে পারে। মুসলমান তো সে জিনিস, মুসলমান তো তারাই যারা নিজের গলাকাটা রক্ত পিচ ঠেলা কালো রাস্তাটাকে রক্তাক্ত করে রক্তের বন্যা সাগরে পরিণত করেছে, তবু আল্লাহর রাস্তা থেকে বিন্দু মাত্র মুসলমান সরে যায় নাই। সুতরাং সেই জায়গায় যদি আমাদেরকে আবারও ফিরে পেতে হয়, তাহলে মনে রাখবেন আমাদের একত্রিত হওয়া ছাড়া আর সম্ভবপর নয়। কে জামাত?
কে চর্মনাম, কে তাবলীগ, কে ফুরফুরার, কে আটরশি, আর দেখাবার সময় নয়। আমরা যাতে মুসলমান আর আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম হয়ে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চাই। আল্লাহ পাক কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এজন্য সেই আয়াতের বরাত দিয়েই আল্লাহ পাক আমাদেরকে বলছেন, হে বান্দা তোমরা একত্রিত হয়ে যাও। আমাদের মধ্যে কোনো আর বিভেদ থাকবে না, আমাদের মধ্যে কোনো ফারাক থাকবে না, আমরা সবাই একাকার হয়ে যাব। আজকে বলতেই হয় দুঃখজনক, আজকে এই একাত্মবদ্ধ না থাকার কারণে আমার ফিলিস্তিনি ভাইগুলোকে না খাওয়ার জ্বালায় মরে যাচ্ছেন। আমি মুসলমান, আমি যদি প্রকৃত মুসলমান হতাম তাহলে তাদের ফিল অনুভব করতাম, তাদের কষ্টগুলো আমার দিকে অনুভব করতাম। চিকিৎসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের খাবার নাই, শিশুগুলোকে হত্যা করা হয়েছে, বাড়িগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। উৎপাদন হবে কোনো দ্রব্য সেখানে নাই, খাবার বন্ধ, সমস্ত সুযোগ সুবিধাগুলো বন্ধ। ওটা আমার জায়গা, ওটা মুসলমানের অস্তিত্বের জায়গা, ওটা মুসলমানের রক্তে কেনা জায়গা, ওটা মুসলমানের চিরদিনের জায়গা, ওটা হাজারো নবীদের বধস্থলের জায়গা। ওটা আমার, ওটা আমার, ওটা আমার, ওটা আমার। আজ তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে না, পরিকল্পনা করা হচ্ছে তাদেরকে আফ্রিকায় পাঠিয়ে দেওয়া হবে। অলরেডি পরিকল্পনা শুরু হয়ে গেছে, ফিলিস্তিন উধাও করে দেওয়া হবে। গত কয়েক দশক আগেও সেখানে আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম, এখন ইহুদি জাত তারা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতাই সেখানে ধার বসেছে। আমরা এমন জাত, সেই ইহুদি জাতের সাথে তলায় তলায় আমরা পীড়িত করি। আমাদের দরবারে, আমাদের রাজ দরবারে যদি একটি মাথা, মাছের মাথা ভাজা হয়, একটি মাছ ভাজা হয়, লেজটা যায় তাদের, মাথাটা আমরা খাই। যদি মক্কা মদিনা না থাকতো তাহলে আপনারা হাড়ে হাড়ে টের পেতেন আল্লাহ পাক আপনাদের কি অবস্থা করে ছাড়তেন, ঠিক কিনা? তারা আমাদেরকে মারে আর আমরা তাদের সাথে আতাত করি। আমরা সেই সব নির্যাতিত মুসলমান ভাইদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের এই অসহায় সময় আমরা তোমার দরবারে দোয়া করছি, তাদেরকে তুমি কবুল করে নাও, শান্ত করে দাও, আমাদের হারানো গৌরব গুলোকে তুমি ফিরিয়ে দাও, আমার সেই ভাইগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করো, আমার যে বোনগুলো ইজ্জত হারিয়েছে আয় আল্লাহ তাদের আত্মসম্ভার গুলো তুমি আবার ফিরিয়ে দাও। তাদের জন্য আপনারা অর্থ দিবেন, সময় তো দিতে পারেন না, বুদ্ধিও দিতে পারেন না, সাহায্য করতে পারেন না, এখান থেকে অর্থ পাঠিয়ে দিবেন তাদের জন্য। এটা আমাদের নৈতিক দায়িত্ব। তারা খেতে পাচ্ছে না, আমরা তো দুমুঠো ভাত গোস্ত দিয়া মাছ দিয়া আরামের সাথে খেয়ে যাচ্ছে, নামাজ আদায় করে যাচ্ছে। আল্লাহ পাক ধরবেন আর বলবেন কি হয়েছে তোমাদের, কি হয়েছে তোমাদের? তোমাদের ভাইরা নির্যাতনের জ্বালায় তারা আর্তনাদ করে করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হায় আল্লাহ আমাদের এই জনপদ থেকে বের করে নিয়ে যাও। তার উপরে আছে আল্লাহ পাক বলছে তোমাদের কি হয়েছে যে তোমরা তাদের সাথে লড়াই করছো না, তাদেরকে দেখছো না, তাদের কোনো খোঁজ খবর নিচ্ছ না, তোমাদের কি হলো? কি হলো আমাদের? আমরা আতাত করে চলেছি তাদের সাথে, যারা তাদেরকে মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, যারা মুসলমানদেরকে উৎখাত করতে চায়, যারা কোরআনটাকে নস্যাৎ করতে চায়, সমানে প্রকাশ্যে না প্রকাশ্যে আমরা তাদের সাথে আতাত করে চলেছি। জবাব দিতে হবে আল্লাহর দরবারে। এই জন্য আমাদেরকে একাত্মবদ্ধ থাকতে হবে, একত্রিত হতে হবে, কখনো ফারাক হওয়া যাবে না। এই জন্য দ্বিতীয় নাম্বার কর্মসূচি, আমাদেরকে একত্রিত হতে হবে। সকলের প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদের প্রীতি আর ভালোবাসা থাকবে। আমরা মুসলমান, আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ধরনের সহিংসতা নেই, আমাদের মধ্যে কোনো ধরনের আত্মহমিকা নেই, আমাদের মধ্যে কোনো ধরনের গোলযোগ মারামারি ফায়সা নেই। আমরা সকলেই একাকার হয়েছি, আমরা এখন দিনী ভাই। যে কালিমা পড়লো ও আপনার ভাই। এইভাবে আমাদের পথ চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তৃতীয় নাম্বার যে বিষয়টি আল্লাহ পাক আমাদেরকে বলছেন, প্রশিক্ষণ।
কি নিতে হবে আমাদেরকে? প্রশিক্ষণ নিতে হবে। এই যে দাওয়াতটা আপনি আল্লাহ রাস্তায় ডাকবেন, কিভাবে ডাকবেন তার তো প্রশিক্ষণের প্রয়োজন। যেন তেন ভাবে ডাকলে তো হবে না, প্রশিক্ষণের প্রয়োজন। আল্লাহ পাক বলছেন ওয়ায়ালামুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। আমি যখন ইনজিল পাঠাই তখন আমি হিকমত দিয়েছিলাম, আমি যখন তাওরাত পাঠাই তখন হিকমত দিয়েছিলাম, আর আমি যে কিতাব পাঠিয়েছি এই কিতাবের মধ্যে তোমাদের জন্য রয়েছে হিকমত, তোমাদের জন্য রয়েছে জ্ঞান, তোমাদের জন্য রয়েছে আলো, যাতে করে এই হিকমত তোমরা গ্রহণ করে মানুষেরা নিজেদের কাজে যেন বাস্তবায়ন করতে পারে। আচ্ছা আপনি বলুন হিকমত থেকে আপনি কি শিখবেন? আমরা তো শুধু কোরআনের পাতা উল্টিয়ে ওযুর ফরজ কোথায় আছে সেটা শিখি, তায়াম্মুমের ফরজ কোথায় আছে সেটা শিখি। আমরা এই কোরআনের পাতা উল্টিয়ে শিখিয়ে উল্টিয়ে আমরা এটা শেখাই যে আল্লাহ পাক আখিরাতের কথা কখন বলেছেন, আল্লাহ পাক কবরের কথা কোথায় কোথায় বলেছেন, এগুলো আমরা শিক্ষা অর্জন করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত জ্ঞান, সমস্ত জ্ঞানকে কমপ্লিট করে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন, এটা আমাদের সেন্সে ধারণায় পড়ে না। আল্লাহ পাক আমাদেরকে বলছেন তিবয়ানাল লিকুল্লি শাই, আমি কোরআনের মধ্যে সমস্ত বিষয়গুলোকে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। এর মধ্যে তুমি পাবে চিকিৎসা বিজ্ঞান, এর মধ্যে তুমি পাবে জ্যোতির্বিজ্ঞান, এর মধ্যে তুমি পাবে গতি, এর মধ্যে তুমি পাবে রাত দিনের আবর্তন, কত জ্ঞান আমি তোমাদের মধ্যে রেখেছি। এর মধ্যে পাবে তুমি অঙ্কুরিত হওয়ার বিধান, এর মধ্যে পাবে তুমি বীর্যচ্যুত হওয়ার বিধান, যা চাবে তুমি এখানে তাই পাবে। তুমি যদি বলো পানি চক্র, আল্লাহ পাক এখানে পানি চক্রের কথাটা বলেছেন। আল্লাহ পাক যদি বলেন আমি প্রাণীর কথা চাই, আল্লাহ পাক প্রাণীর কথাগুলো বলে দিয়েছেন। সমস্ত কিছু খুলে খুলে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। আপনার ক্যান্সার হয়েছে, ক্যান্সারটা কিভাবে সারাবেন আল্লাহ পাক বলে দিয়েছেন। আপনার ব্রেনটা নষ্ট হয়ে গেছে, ব্রেনটা সচল করতে হবে, কি করতে হবে আল্লাহ পাক বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি রোগাক্রান্ত, শেফা চান, কি করতে হবে আল্লাহ পাক বলে দিয়েছেন। সন্তানগুলো এদিক ওদিক সেদিকে চলে যায়, গাঁজা খায়, মদ খায়, জুয়া খেলে, ওদের কিভাবে ফেরাবেন আল্লাহ পাক বলে দিয়েছেন। ছোট্ট সন্তানগুলোকে কি করে মানুষ করবেন আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। আমরা তো শুধু ওযুর মাসলাটা খুঁজি, আল্লাহ পাক এখানে বিজ্ঞান দিয়েছেন। জেনা থেকে ফেরাবার জন্য আমি ছোট্ট একটি সূত্র আমি আপনাদেরকে বলতে চাই। জেনা থেকে আল্লাহ পাক ফেরাবার জন্য যিনি ব্যবহার করেছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, প্রথম আদমকে বললেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের নিকট যাবে না। জেনার ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জেনার কাছেই যাবে না, ধারের কাছেই যাবে না। এখানে একটি শব্দটি ব্যবহার করেছেন কর্বন, হুজুর আছেন পাশে, কর্বন শব্দটি ব্যবহার করেছেন আল্লাহ পাক। কর্বন শব্দের অর্থ নিকটবর্তী, নিকটবর্তী হওয়া। এই যে নিকটবর্তী হতে গেলে একটা আকর্ষণ শক্তি কাজ করে এখানে। এই জন্য আদমকে বলেছিল যে লা তাকরাবা, গাছের কাছে তো যাবে না, ধারের কাছেও যাবে না, তার মানে আশপাশ দিয়েও যাবে না। আকর্ষণ শক্তি টেনে নেবে গাছের দিকে। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো করবে না, তার ধারের কাছেও তোমরা যাবে না। শয়তান এখানে একটি সূত্র বের করলো। শয়তান দেখলো একে যদি গাছের কাছে নিয়ে যেতে হয় আর একে যদি জিনায় লিপ্ত করতে হয় তাহলে কি করতে হবে? আল্লাহ পাক শব্দ ব্যবহার করলেন কর্বন, আর ওর উল্টাটা সে বের করলো যে হচ্ছে কর্বন, না 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 কাছাকাছি যাওয়া লাগবে। এখন কর্বন কাছাকাছি হবে না, আর শয়তান বলল আপনাকে এখন কাছাকাছি যেতে হবে। কাছাকাছি যেতে হলে আকর্ষণ শক্তি বাড়াতে হবে, আর গুনার জন্য আপনার এখন সহজ করে দিতে হবে। গুনার কাজটা যাতে করে সহজ হয় সেই ব্যবস্থা করে দিবে। মোবাইলটা আপনার হাতে, যা ইচ্ছা পৃথিবীর সমস্ত স্থান থেকে আপনি ঘুরে আসতে পারেন, ঠিক না? এটা হলো আপনার জন্য সহজ করে দেওয়া হয়েছে। এটি শয়তানের সূত্র। আমরা বলে থাকি আইনস্টাইন সূত্র দিল বা নিউটন সূত্র দিল যে প্রত্যেকটা গতির, প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই যে আমি যখন আমি এখন নিচের দিকে যেতে চাই তাহলে পা দিয়ে আমি ঠালতে হবে সামনের দিকে, দেয়ালে হাত রাখবেন এভাবে, যদি আপনি বেশি জোরে চাপ দেন তাহলে আপনার দেহটা চলে যাবে বিপরীত দিকে।
ঠিক না? ইনি বোঝাচ্ছেন যে বিপরীত প্রক্রিয়া। শয়তান সেটাকে ব্যবহার করলেন, কর্বন শব্দটি তিনি গবেষণা করে করে বের করলেন এই সূত্র, আর এখন আমরা নাম দিলাম এটা আইনস্টাইন ব্যবহার করেছেন। এটা আইনস্টাইনের সূত্র, এটা আইনস্টাইনের সূত্র নয়, এটা আল কোরআনুল কারীম 1400 বছর আগে মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন সাবধান হও। আর আমরা তখন তো শুধু খুঁজি কোরআনের মাসলা, এখন ওযু গোসলের মাসলা শুধু খুঁজে বেড়ায়। এই কর্মণ শব্দটা দিয়েই আমাদেরকে নষ্ট করে দেওয়া হচ্ছে, এটি হলো মূল উৎস। এই জন্যই আল্লাহ খুব ভালো করে জানতেন আদমকে, ওইভাবেই তিনি বলেছিলেন লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে তো যাবাই না, নিকটেও যাবা না, ওর আশপাশ দিয়েও যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো আমরা ফলো করব। আমাদেরকে প্রশিক্ষণ দরকার, শিখতে হবে সেই হিকমতপূর্ণ জ্ঞান যা দিয়ে আমি মানুষকে পরিবর্তন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। তোমরা সৎ কাজের আদেশ দাও, আতা'মুরুনা আন-নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও, তোমরা নিজেদেরকে যেন নিজেরাই ভুলে যেও না, নিজের অবস্থান ধরে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে আমাদেরকে শেখালেন তুমি তোমার নিজের জীবনটাকে ধ্বংস করবার জন্য তুমি নিজেই যথেষ্ট। আগে নিজেকে চেনো, আগে নিজেকে জানো তুমি কি অবস্থায় আছো, তোমার নিজেকে আগে পুত পবিত্র করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আগে নিজেকে চেনো, আগে নিজেকে জানো, আগে নিজেকে পরিশুদ্ধ করো, তাহলে তুমি হয়ে যাবে সফল কাম। আলহামদুলিল্লাহ। এই সূত্রটা ব্যবহার করেছিল গ্রিকেরা। গ্রিকের প্রথম কাজ হচ্ছে নিজেকে চেনা। গ্রিক সভ্যতার প্রথম কথাটা ছিল হচ্ছে নিজেকে জানা। আমি যদি নিজেকে না জানি, নিজেকে না চিনি, তো তাহলে আমি তো বিপদগামী হয়ে যাব, আমি তো সফল হব না। যত বিজ্ঞানের প্রসার আমরা বলে থাকি গ্রিক সভ্যতা থেকে এসেছে। গ্রিক মানুষগুলোই তারা বিজ্ঞানের প্রসার ঘটিয়েছে একটি জিনিস মাথায় রেখে। ওই জাল কোরআনুল কারীম বলছেন যেন নিজেকে যেন না ভুলে যাও, নিজেকে চেনো, তার মানে নিজেকে আগে জানতে হবে, নিজের ব্যাপারে নিজেই আগে ডিসিশনে আসতে হবে। যদি নিজের ব্যাপারে নিজের খেয়াল খুশি না থাকে তাহলে অবশ্যই আমরা বিপদগামী হয়ে যাব। এজন্য নিজেকে তৈরি করতে, প্রশিক্ষণ নিতে নিজেকে আগে জানতে হবে, নিজেকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ পাক সেটাই বলছেন। যদি কোরআন শিক্ষা অর্জন করতে হয়, দাওয়াতি কাজ করতে হয়, তাহলে অবশ্যই কর্মসূচির মধ্যে আগে নিজেকে জানা, তার মানে প্রশিক্ষণ নেওয়া, নিজেকে কর্মপদ্ধতি দক্ষতা বাড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কর্মদক্ষতায় পরিপূর্ণ আনার তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। চতুর্থ নাম্বার যে কর্মসূচি সেটি হবে আমাদের ইসলামী শিক্ষা। কি শিক্ষা? ইসলামী শিক্ষা। এবার আসুন আল্লাহ পাক আমাদেরকে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা পড়ুন, শুধুমাত্রই পড়ুন না, শুধুমাত্র আপনি সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করবেন তা নয়। কোরআন আপনি শিখবেন, কোরআন আপনি বুঝবেন, আপনার জীবনে বাস্তবায়িত করবেন, আপনার সমাজে বাস্তবায়িত করবেন, আপনার দেশে বাস্তবায়িত করবেন, আপনার আন্তর্জাতিক মহলে কোরআন বাস্তবায়িত করার নামই হচ্ছে ইকরা। ইকরা, আপনি কোরআনটা শিখুন, আপনি কোরআনটা বুঝুন। এই ইকরাটা বারবারই আমরা শুধু মনে করি যে সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করা ছাড়া আর কোরআন বোধহয় এই জন্য আসে নাই। কোরআনটা আমাদেরকে আল্লাহ পাক শিক্ষা অর্জনের কথাটা বলেছেন, শিক্ষার কথা বলেছেন। আর এই শিক্ষাটা হতে হবে একেবারে নিছক নির্ভেজাল দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা আমাদেরকে নিতে হবে। আমরা এখন তো শিক্ষা শুরু করেছি জেনারেল শিক্ষা আর ইসলামী শিক্ষা। মানুষের এখন সদয় সুবুদ্ধি হয়েছে। সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার পর একটু যখন বেড়ে ওঠে
এখন আমরা তো এখন দেয়া শুরু করেছি, মাদ্রাসাটি ভালো দিক। মনে রাখবেন, এই ইসলামী শিক্ষা কোথায় দেওয়া হয়? মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায়। শুধুমাত্র ইসলামী শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাতে, আর কোথাও দেওয়া হয় না। আপনি যদি স্কুলে পড়েন অথবা ভার্সিটিতে পড়েন, কোন সূরার অথবা ইসলামের কোন কিতাব অথবা কোরআনের কোন জায়গাটা আমাদেরকে শেখানো হয়, আপনি যদি ক্লাস 1 থেকে যদি 10 পর্যন্ত লেখাপড়া করেন, আপনি কোরআন শিখতে পারবেন না। একটি মাত্র ইসলাম শিক্ষা কিতাব, তাও আবার কতগুলো ভাগ ভাগ, অল্প অল্প করে শুধুমাত্র দ্বীনি শিক্ষাটা নিয়ে এসেছেন, আর সমানে হাবিজাবি শিক্ষা আমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হলো। মানুষের তৈরি করা মতবাদ আর মানুষের তৈরি করা শিক্ষাটা আমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হলো, আর বলা হলো এটাই হলো তোমার আধুনিকায়নের শিক্ষা। যে আধুনিকায়নের শিক্ষাটা হলো আমাদের এটা শেখায়। সেই আধুনিকায়ন শিক্ষা বলতেই আমার উস্তাদ আমার হাতে মার খাবেন, আমার উস্তাদ আমার হাতে মার খাবেন, আমার সহপাঠী আমরা নিজেরাই ধরে ধরে লাঠি দিয়া পিটি দিয়া তাদেরকে আমরা প্রাণ নাশ করব। এই হলো আধুনিক শিক্ষা। আমাদের আধুনিক শিক্ষার অবস্থা হলো এই, একজন ছেলে একজন সুশিক্ষায় শিক্ষিত হবে, আর সে 100 জন মানুষকে 100 জন নারীকে ধর্ষণ করবে। এটাই হলো আধুনিক শিক্ষার জীবনের বাস্তবায়ন, ঠিক না? মাদ্রাসাগুলোকে কি শিক্ষা দেওয়া হয়? নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া হয়। শিক্ষক কিভাবে তাজিম করতে হয় তা শেখানো হয়, শিক্ষককে কিভাবে ভালোবাসতে হয় তা শিক্ষা দেওয়া হয়, কিভাবে আমল করতে হয় তার শিক্ষা দেওয়া হয়, কিভাবে সালাত আদায় করতে হয় তার শিক্ষা দেওয়া হয়, কিভাবে তোমার অফিস চালাবে তার শিক্ষা দেওয়া হয়, কিভাবে তোমার কর্মক্ষেত্র কিভাবে তুমি পরিচালিত করবে তার শিক্ষা দেওয়া হয়। এই দুনিয়ার মানব মণ্ডলী শিক্ষা যদি শিখতে হয়, দ্বীন ইসলাম শিক্ষা ছাড়া আর অন্য কোনো শিক্ষা তোমার জন্য জায়েজ নয়। এখন বলবেন আমি যে ডাক্তার হব, ডাক্তারি পড়াটাও কোরআনে রয়েছে। আপনি যদি বলবেন আমি এখন সায়েন্টিস্ট হব, সেটাও কোরআনে আছে। আপনি এখন বলবেন আপনি রসায়ন নিয়ে পড়বেন, আপনি রসায়নের মধ্যে বিশাল আপনি কেমিস্ট হবেন, আল্লাহ পাক সেটাও বলেছেন। আপনি হবেন পদার্থবিদ, সেটাও আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আমাদের মুরুদ নেই, তাই সেগুলোকে আমরা এখন উপস্থাপন করতে পারছি না, গবেষণা করতে পারছি না। এজন্য তারা সুযোগ বুঝে তাদের শিক্ষাটা আমাদের মাথার মধ্যে দিয়ে দিয়া এটাকে বলছেন শরীফার গল্পগুলো পড়ো, আর কিছুদিন পর গিয়াই সমকামিতায় তোমরা লিপ্ত হও। এটা মাত্র সূত্র। এই শরীফার গল্পটা নিয়ে শুধুমাত্র আপনাদের কান ভাঙচি দেওয়ার জন্য নয়, এর পিছনে বৃহৎ কৌশল আছে, যুক্তি আছে, বুদ্ধি আছে। আপনারা বুঝতে পারছেন না। শুধুমাত্র এটি একটি সূত্র, এটি একটি মাত্র জোতলা। তার পিছনে মূল কাজ করছে হযরতে লূতের সময় যে জামানা তৈরি হয়েছিল, সেই জামানা উপহার দেওয়ার জন্য, উপহার নেওয়ার জন্য মুসলমান প্রস্তুত থাকো। সক্ষম ভাবে যদি মোকাবেলা না করতে পারো, তাহলে মনে রাখবেন, সক্ষম ভাবে যদি মোকাবেলা না করতে পারেন, আর কয়েক বছর গেলেই আপনাকে বুঝে নিতে হবে আপনার শিক্ষালয়, আপনার শিক্ষাঙ্গন হযরত লূত আলাইহিস সালামের যে জামানা, সেই জামানা আপনার শিক্ষাঙ্গন তৈরি হবে। সেই পায়তারাই করা হচ্ছে আপনাদের। আর এর পক্ষে যারা সাপোর্ট নিচ্ছেন, মনে রাখবেন হযরত লূত আলাইহিস সালাম যে কায়দায় আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছিলেন, সেই ধ্বংস অনিবার্য, সেই আযাব নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আজ পর্যন্ত সেই ভূখণ্ডের সেই সম্প্রদায়ের জায়গার উপর দিয়ে কোনো পাখি আজ পর্যন্ত উড়ে যায় না। সেখানে আল্লাহ পাক পুকুর বানিয়ে দিয়েছেন, নদী বানিয়ে দিয়েছেন, কোনো মাছ বসবাস করে না। এত নিকৃষ্ট কোন প্লেন পর্যন্ত উড়ে যেতে পারে না। কিয়ামত পর্যন্ত নিকৃষ্ট করে রেখেছেন। আমরা আমাদের শিক্ষাঙ্গনগুলিকে সেই রকম অবস্থান বানাতে চাই। আমরা আমাদের শিক্ষার মধ্যে দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করতে চাই। আমাদের শিক্ষাঙ্গনগুলি কোরআনের নূর, হাদিসের নূর দিয়ে আলোকিত করতে চাই। হে দুনিয়ার মুসলমান, আমরা সেই শিক্ষায় সুশিক্ষিত হতে চাই, যেই শিক্ষা অর্জন করলে সমানে
আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে জান্নাতের মেহমান, জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাওয়া যায়, সেই শিক্ষাটা আমরা শিখতে চাই। আল্লাহ পাক তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমাদেরকে সেই শিক্ষাটা নিতে হবে যেই শিক্ষাটা আমাদেরকে পরকালের জীবনে পাথেয় হিসেবে কাজ করবে। আচ্ছা বলুন তো, আমরা শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন আর পায়ের শব্দ শুনতে পেলেন। এই পায়ের শব্দটা কার ছিল? সব পারেন আপনারা, মূল শিক্ষাটা দেখবেন, আটকে যাবেন। আচ্ছা বলেন তো, কি আমল করলে, কোন শিক্ষাটা অর্জন করলে নিজের পায়ের ধ্বনি আরশে আজিমে চলে যায়? কি আমল করতে বেলালেন? মাশাআল্লাহ, সব জানেন আপনারা। হযরত বেলালের একটা চরিত্র ছিল, তার আমল ছিল, একটা শিক্ষা ছিল। অজু থাকা অবস্থায় আবার তিনি অজু করতেন। এই জন্য এই সম্মানে তার পায়ের আওয়াজ, হযরত বেলাল তিনি দুনিয়ায় হেঁটে যাচ্ছেন, রাসূল আরশে আজিমে খটখট আওয়াজ শুনতে পেলেন। জিজ্ঞাসা করলেন, পায়ের আওয়াজটা কার? রাসূলকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলাল জমিনে হেঁটে যায়, দুনিয়ায় হেঁটে যায়, আল্লাহ তার সম্মানে তার পায়ের আওয়াজটা আরশে আজিম পর্যন্ত নিয়ে আসে। এজন্য সেই শিক্ষাটা আমরা শিক্ষিত হতে চাই, যেই শিক্ষা অর্জন করলে নিজের পায়ের আওয়াজ আরশে আজিমে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই শিক্ষা অর্জন করা তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। 5 নাম্বার কর্মসূচি বাস্তবায়ন করতে হবে আমাদেরকে। কোরআনে বর্ণিত 5 নাম্বার কর্মসূচি হলো আমাদেরকে জিহাদ করতে হবে। কি করতে হবে? এখন জিহাদ শুধুমাত্র বললেই বোধ হয় তরবারি নিয়ে যুদ্ধ করা, এটা তো বোঝায়। জিহাদ শব্দটি দিয়ে আমাদেরকে এখন গালি দেওয়া হচ্ছে। জিহাদ মানে বিশাল একটি ব্যাপার, এখানে লড়াই হবে, যুদ্ধ হবে, এখানে মুসলমানরা জিহাদ করে, এরা বোমা মারে, এরা মানুষকে হত্যা করে। জিহাদ ভালো কিছু নয়। জিহাদ যদি না থাকে আপনি গুমরাহির পথ ধরবেন। জিহাদ যদি না থাকে তারা মাথা উঁচু করে দাঁড়াবে। জিহাদ শব্দটির অর্থ হলো প্রচেষ্টা করা। প্রচেষ্টা করা, ইসলাম বাস্তবায়ন করবার জন্য আপনাকে প্রচেষ্টা রাখতে হবে। এটি যদি না থাকে সব আমল বরবাদ হয়ে যাবে। আর মৃত্যু হবে কিসের? জাহেলের মৃত্যু হবে। এই জন্য জিহাদি তামান্না আমাদের মধ্যে থাকতে হবে। জিহাদ হচ্ছে সে জিনিস, তরবারির শুধুমাত্র তরবারি দিয়া জিহাদ করা নয়। যখন অফিস চালাচ্ছেন, ঘুষ এসে গেল সামনে, কলমটার স্টপ রাখলেন, সই করলেন না, বলে দেয়া হলো আপনার চাকরিচ্যুত হবে, আপনি মেনে নিলেন। ওটাই যে আপনি পরিস্থিতি মোকাবেলা করলেন, ওই পরিস্থিতিটা মোকাবেলা করার নামই হচ্ছে জিহাদ। ব্যবসা চালাচ্ছেন, এখন সুদ নিতে হবে, ব্যবসাটাকে বন্ধ করলেন, দরিদ্রের সীমার নিচে আপনি বসবাস করতে শুরু করলেন, ওই যে প্রচেষ্টা করলেন, ওটির নামই হচ্ছে জিহাদ। সেই জিহাদের পথ আমাকে অবলম্বন করতেই হবে মুসলমান। আর বাঁচবেন কয়দিন? 40 পার হয়ে এখন 70-75 কোটায় পা দিয়েছেন, বেশি দিন আর বাঁচবেন না, কবরে যাবেন। কি হিসাব দিবেন সেখানে? এক পা ছাড় পাবেন। এই জন্য আমাদের তাগুত শক্তি, শয়তানি শক্তি মাথার উপরে ভর করেছে। মনে হচ্ছে এই দিন আর বুঝি আর কখনো সুদিন আসবে না। লক্ষ্য করুন, সুদিন আসবে ইনশাআল্লাহ। আজ হোক, কাল হোক, পরশু হোক, 1 মাস হোক, 1 বছর হোক, 5 বছর পরে হোক, একদিন বাংলাদেশে নয় গোটা বিশ্বে মুসলমানদের করায়ত্ত হবে ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে একত্রিত থাকতে হবে, আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে, আমাদেরকে দাওয়াত দিতে হবে, আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং আমাদেরকে কেতালের উপরে, জিহাদের উপরে অবিচল থাকতে হবে। এজন্য এই 5টি কর্মসূচি কোরআন দিয়ে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। এই 5টি কর্মসূচি যদি আমার জীবনে থাকে তাহলে অবশ্যই আমি আর আপনি সফল হব, আমি আর আপনি ভাগ্যবান হয়ে যাব, আমি আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মনোনীত বান্দা হয়ে যাব। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে তালিমুল বিভাগ থেকে এই আয়োজন করা হয়েছে। এখানে একটি কোরআনের চর্চা হয়, যদিও খালি চোখে আপনারা দেখতে পাচ্ছেন না এই অনুষ্ঠানের কতটা মর্যাদা। যদি কোরআনের চোখ দিয়া, আপনার চোখটা যদি কোরআনের হতো,
সেই কোরআনের চোখ দিয়ে যদি আপনি দেখতে পেতেন এই অনুষ্ঠানের কতটা মর্যাদা, তাহলে বুঝতেন এই অনুষ্ঠানটা থাকাটা কতটা জরুরি। আপনাদের ইমাম সাহেব অক্লান্ত পরিশ্রম করে মানুষদেরকে কোরআন শেখায়। যে মানুষের হৃদয়ে কোরআন নাই, সেই মানুষদের হৃদয়ে কোরআন ঢেলে দিচ্ছেন। এটি হলো নূর, এটি হলো ইলম বাস্তবায়ন হচ্ছে। এজন্য আমরা তার জন্য দোয়া করব, এবং যারা কোরআন এখানে শিখেছেন তাদের জন্য খাস করে দোয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোরআন শিখে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন।